বাংলা লোকসঙ্গীতকে বিশ্ব দরবারে তুলে ধরেছিলেন লালন কন্যা খ্যাত ফরিদা পারভীন। রাতে রাজধানীর বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭১ বছর। ফরিদা পারভীনের মৃত্যুতে শোকাচ্ছন্ন দেশের সঙ্গীতাঙ্গন। শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিশিষ্টজনেরা। দণ্ড রয় না, সময় গেলে সাধন হবে না। লালনের গান গেয়েই ভক্তদের হৃদয়ে জায়গা করে নেন ফরিদা পারভীন। দীর্ঘ ৫৬ বছরের বর্ণাঢ্য সঙ্গীত জীবনে পেয়েছেন নানা সম্মাননা। দীর্ঘদিন ধরে ফুসফুস আর কিডনির জটিলতায় ভুগছিলেন তিনি। গত ২ সেপ্টেম্বর ভর্তি করা হয় রাজধানীর ইউনিভার্সাল মেডিকেলে। শারীরিক অবস্থার অবনতি হলে নেওয়া হয় লাইফ সাপোর্টে। ওনার ভক্ত বা আরও যারা আছেন তাদের কাছে দোয়া, যতটুকু হোক ওনার জন্য দোয়া করবেন। তিনি লালনের গান করতেন। লালন একটা কুষ্টিয়াতে আছেন, ফরিদা পারভীন সেখানে বেড়ে ওঠা। কিডনি রোগের পাশাপাশি তার হৃদযন্ত্রেও জটিলতা দেখা দিয়েছিল। সর্বোচ্চ চেষ্টার পরেও তাকে আর ফেরানো যায়নি, জানালেন চিকিৎসক। পারসিস্টেন্ট ব্রেডিকার্ডিয়া বলি আমরা, যে তার হার্ট রেটটি বারবার কমে যাচ্ছিল এবং ফাইনালি সন্ধ্যার পর থেকে তার ব্লাড প্রেশার আবারও নন রেকর্ডেবল হয়ে যায়, তার রক্তে অক্সিজেনের স্যাচুরেশন কমে যায় এবং ফাইনালি ওনার হার্ট বন্ধ হয়ে যায়। রাত ১০টা ১৫ তাকে আমরা চূড়ান্তভাবে মৃত ঘোষণা করি। সকাল ১০টায় সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। আর দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে মরদেহ নেওয়া হবে কুষ্টিয়ায়। সর্বসাধারণের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য আমার দেহটা আমরা শহীদ মিনারে রাখবো 10:30 থেকে 11:30 পর্যন্ত। এরপরে আমার শেষ ইচ্ছা অনুযায়ী আমার কবরস্থান দাফন করা হবে কুষ্টিয়া পৌর গোরস্থানে। সঙ্গীতে বিশেষ অবদানের জন্য ফরিদা পারভীন ২১ পদক পান ১৯৮৭ সালে। ২০০৮ সালে পান জাপানে ফুকুওকা এশিয়ান কালচার পুরস্কার। শিশুদের লালন সঙ্গীত শেখাতে অচিন পাখি স্কুল প্রতিষ্ঠা করেন তিনি। ফরিদা পারভীনের শেষ ইচ্ছা অনুযায়ী কুষ্টিয়ায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।